আজকে চলে গেলাম কিছু বিলুপ্ত প্রাণী দেখার জন্য চিড়িয়াখানা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো আজকে চলে যাবো আমাদের বর্ধমান চিড়িয়াখানায় কিছু বিলুপ্ত প্রাণী দেখার জন্য। ঝটপট করে গাড়িটাকে পার্কিংয়ে রেখে সোজা হাঁটতে হাঁটতে চলে এলাম টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টার থেকে টিকিটটা কাটার পর দাদাকে ধরে দিলাম, আর দাদা বলে লাল জলে পা দিয়ে ঢুকতে হবে। তো লাল জলে পা দিয়ে আমরা সোজা ঢুকে বললাম চিড়িয়াখানার ভেতরে। তারপর আমরা চলে এলাম রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য। তো দেখতে পাচ্ছ এটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার, নিজের আপন মনে সে খেলা করছে। এগুলো খুব বিলুপ্ত হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে পৃথিবী থেকে। তারপর চলে গেলাম অন্য জায়গায় ভাল্লুক দেখার জন্য। আর দেখতেই পাচ্ছ ভাল্লুকটা কত সুন্দর আমাদের খেলা দেখাচ্ছিল। ওকে টাটা করে বেরিয়ে চলে এলাম আবার অন্য একটা প্রাণী দেখার জন্য। তারপর চলে এলাম তারা কচ্ছপ দেখার জন্য। তারা কচ্ছপ দেখার পর আমরা চলে গেলাম গান্ধীজির 3 বাঁদরকে দেখতে। তো দেখতেই পাচ্ছ একটা বাঁদর এখানে বসে আছে খাই যাচ্ছে, আর 2টো বাঁদর এখানে চুপচাপ বসে আছে। তারপর সোজা চলে গেলাম এমই পাখি দেখার জন্য। তো এমই পাখি আমি কোনোদিন দেখিনি। তো এমই পাখিটা কিছুটা উট পাখির মতো দেখতে লাগছিল। তো এমই পাখি দেখার পর আমরা সোজা চলে গেলাম সুন্দর সুন্দর ময়ূর দেখতে। তো এখানে 2টো ময়ূরই ছিল। তো ময়ূরগুলো দেখার পর চলে গেলাম মুরগি দেখতে। না, এটা মুরগি না, এটা হলো সিলভার ফিজেন্ট। তো জানি না কি প্রাণী। তারপর চলে গেলাম আমরা, তারপর একটু অন্য জায়গায় চলে গেলাম, অন্য লোকেশনে। তো এখানে চলে এলাম হরিণ দেখার জন্য। তো এই দেখো হরিণের ঝাঁক, আর একটা হরিণ একাই নিজে নিজে এখানে খেলা করছে। তো হরিণ দেখার পর চলে গেলাম আমরা কুমির দেখার জন্য, ক্রোকোডাইল। তো ক্রোকোডাইলটা একটাই, এখানে 3টে ছিল, তো একটা দেখতে পেলাম, একাই শুয়েছিল। তারপর শুয়ে চলে গেলাম বাড়ির যাওয়ার জন্য। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও।